হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। যারা এর আগের অভিজ্ঞতাগুলো দেখো নাই, তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগের অভিজ্ঞতাগুলো দেখে নিতে পারো। পদ্মার জলে ঢেউয়ের খেলা। তো তোমরা অবশ্যই এই রিডিংগুলো ভালোভাবে পড়ে নিতে হবে, ঠিক আছে? তো এখানে পদ্মার ঢেউয়ের একটা গান রয়েছে, গানটা তোমরা অনুশীলন করে নিও। এই পাঠে আমরা হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তাল অনুশীলন করব। তো এই গানটা দাদরা তালের মাধ্যমে অনুশীলন করা যায়। তারপর এখানে রয়েছে গম্ভীরা গান, এইটা হচ্ছে গম্ভীরা গান, এইটাও তোমরা অনুশীলন করতে পারো। তারপর এটা হচ্ছে সিল্কের ফ্যাক্টরি। এই পাঠে আমরা কাগজ কেটে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা করব। তো কিভাবে করতে হয় তার প্রক্রিয়াটা এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এটি দেখে নিবে, ঠিক আছে? তারপর শিল্পী কাইয়ুম চৌধুরী, ওনার সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো এখন হচ্ছে মেইন কাজ, আমরা এখন এই কাজগুলোর সমাধান করব। এই অধ্যায়ে আমরা যা করব, বইয়ের মতো করে কাগজ কেটে পুনরাবৃত্তিক ছন্দের নকশা এবং ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করে নকশা করব। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। প্রথমে দৈর্ঘ্য 6 ইঞ্চি এবং প্রস্থে 6 ইঞ্চির একটি বর্গক্ষেত্র আঁকব। বর্গক্ষেত্রটি 1 ইঞ্চি করে ছক করে নেব। এবার দুটি আলাদা রঙের কাগজ থেকে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ত্রিভুজ এবং বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে, তবে চাইলে 1 ইঞ্চি মাপের ফুল এবং পাতাও ব্যবহার করা যায়। এবার ছক কাটা কাগজের প্রতিটি ছকের একটিতে ত্রিভুজ, পরেরটিতে বৃত্ত এভাবে আঠা দিয়ে লাগিয়ে পুনরাবৃত্তিক ছন্দের নকশা তৈরি করতে পারি। এই ক্ষেত্রে ত্রিভুজ এবং বৃত্তের পরিবর্তে চাইলে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ফুল এবং পাতাও ব্যবহার করতে পারো। তো এই যে দেখো, প্রথমে ত্রিভুজ, তারপর বৃত্ত, আবার ত্রিভুজ, তারপর বৃত্ত, এইভাবে পুনরাবৃত্তিকভাবেও তুমি কাজটা করে নিতে পারো। একইভাবে কাগজে ছোট থেকে ক্রমান্বয়ে বড় বৃত্তে এঁকে তা পেঁচানোভাবে সাজিয়ে খুব সহজে ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করতে পারো। এই যে দেখো, বড় থেকে ছোট, ঠিক আছে? এভাবেও তুমি নকশাটা তৈরি করে নিতে পারো। তারপর কাজ 2, বইয়ের মতো করে হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পদ্মার ঢেউরে গানটি গাওয়ার চেষ্টা করব। তো এই হলো কাজী নজরুল ইসলামের গান। তো এই গানটা তোমরা এই দাদরা তালের মাধ্যমেও অনুশীলন করে নিতে পারো। তারপর কাজ 3, বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বইয়ে দেওয়া গম্ভীরা গানটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করব। চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে নিই। গম্ভীরা গানের জন্য নানা নাতি দুজনের চরিত্র লাগবে। নানার মুখে সাদা রঙের পাকা দাড়ি, মাথায় মাথাল, পরনে লুঙ্গি, হাতে পাচুনি বা ছোট লাঠি থাকবে। ধাপ 3, নাতির পোশাক হলো গায়ে ছেঁড়া গেঞ্জি, কখনো কাঁধে লাঙ্গল, পরনে লুঙ্গি ও কোমরে গামছা, পায়ে ঘুঙ্গুর, সেই গামছার আঁচলে কলাইয়ের রুটি অথবা ছাতু বাঁধা। ধাপ 4, গম্ভীরা গানে বেশিরভাগ সময়ে ডুল, হারমোনিয়াম, বাঁশ, তবলা, জুড়ি বাদ্যযন্ত্রগুলোর সাহায্যে গাইতে হবে। এই ধাপগুলো অনুসরণে নিচের গানটি অনুশীলন করব। তো এইগুলোর মাধ্যমে তুমি এখন নিচের গানটা অনুশীলন করবে, ঠিক আছে?